লেবাননে ভয়াবহ ইসরায়েলি হামলা, একদিনেই নিহত ৪৭। লেবাননের দক্ষিণাঞ্চল ও বেকা উপত্যকা জুড়ে বিমান হামলা। রাতভর আকাশ কাঁপিয়েছে যুদ্ধবিমান, মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একের পর এক এলাকা। লেবাননের দক্ষিণাঞ্চল ও বেকা উপত্যকা জুড়ে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৯৭ জন। শুক্রবার ১৯ জুন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মধ্যরাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটে হারুফ এলাকায়। সেখানে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন নারী রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। এছাড়া আল দুয়ের এলাকায় হামলায় এক শিশু ও এক নারী সহ ৬ জন নিহত হন। হাবুস এলাকায় প্রাণ হারান ৭ জন। আরব সালিমে এক শিশু সহ ৩ জন এবং বালবেকের কাছে তাল আবিয়াত এলাকায় আরও ৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, হামলার পর বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত মোট ৩,৯৮০ জন নিহত এবং ১২,০০১ জন আহত হয়েছেন। এদিকে চলমান হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন লেবাননের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ইসরায়েলের এই হামলা অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সীমান্ত জুড়ে উত্তেজনা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। ফলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।